যেমন ভাবে রবারটা যদি আপনি আপনার দিকে টেনে নিয়ে দিকতে ছেড়ে দেন, রবারটা যেমন পিছনের দিকে চলে যায়, যায় কি যায় না? এই বান্দা যারা নামাজি হবে না, এই বান্দাদের অবস্থা ওইটা হবে। ওরা যখনই সামনের দিকে রব্বুল আলামিনের কথা ওই সময় ফলো করতে যাবে, কিন্তু সেজদা করতে পারবে না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। এই যে নামাজ পড়লেন, নামাজের পরে জিকির ছিল কি ছিল না? কথা বলতে হবে ভাই। নামাজের পরে কতগুলো জিকির আছে আপনি একটু চিন্তা করে দেখবেন। আজকে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন, কেউ যদি নামাজের মধ্যেও জিকির আছে না নাই? কোন কোন জায়গায় আছে এগুলোও তো জানার দরকার আছে না নাই? যদি সঠিক মতো আপনি নামাজের ভিতরের নামাজের বাইরের জিকিরগুলো করে যেতে পারেন, আপনার অবস্থাটা কেমন হবে একটি হাদিসের থেকে একটু পরে শোনায় দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দিলেন, একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান। কার সামনে? কার সামনে? তাহলে নামাজে যখন দাঁড়াচ্ছেন কার সামনে? এখন আপনি বলেন তো, যদি প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি যে দাঁড়ান, দাঁড়ায় কি এদিক ওদিক তাকাবেন, গা হাত পা চুলকাবেন, মাথা চুলকাবেন, কান চুলকাবেন, নাকি প্রধানমন্ত্রীর দিকে খেয়াল করে থাকবেন? কোনটা? হ্যাঁ, যদি আপনি প্রধানমন্ত্রীর সামনে এদিক ওদিকে তাকান, আপনাকে হয় বলবে পাগল, আর না হয় বলবে আমার পছন্দনীয় ব্যক্তি নয়, একে ধরে আটকাও। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নামাজে যখন দাঁড়াচ্ছেন, আহকামুল হাকিমিনের সামনে দাঁড়ায় গেলেন একজন আল্লাহর বান্দা হিসেবে। আপনি যখন নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার কথোপকথন শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কার সাথে? তাহলে আল্লাহর সাথে কথা বলা যায় কি যায় না? কথা বলেন। কথা বলা যায়। টাটকা হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যাব, সহিহ মুসলিমের হাদিস। কিন্তু কথা আমরা বলবো, আমার কথার জবাব দেবেন কে? কিন্তু আমরা আমার মালিককে তো দুনিয়ার এই চোখ দিয়ে দেখতে পারবো না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একদিন ঠিকই আমাদের সামনে মালিক যখন এসে যাবে, অবশ্যই আমরা যদি মুমিন অবস্থায়, নামাজি অবস্থায় দুনিয়ার থেকে যেতে পারে, আমার আপনার মালিক আমার আপনার সামনে আসার সাথে সাথে আমাদেরকে চিনার ক্ষমতা দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াসতাতিউন। দিলেন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি জনতার সামনে আমি রব্বুল আলামিন উপস্থিত হব। আমার পায়ের টাকনুর উপর থেকে আমার কাপড় উঁচু করব, আমার পায়ের গিরা প্রকাশিত করে দিব। দেওয়ার পরে আমার যারা বান্দা হবে, কার বান্দা? তার মানে তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিছু দুনিয়াতে আছে, আবার আল্লাহর বিপক্ষের শক্তি যে শয়তানের বান্দাও দুনিয়াতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে আল্লাহর বান্দা হবেন না শয়তানের বান্দা হবেন? কথা ঠিক তো? যদি না হন ধরা কেমন করে খাবেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দাদেরকে, যখন আমি বলবো আমার বান্দারা আমার পায়ে তোমরা সবাই সিজদা করো। সুবহানাল্লাহ। কার পায়ে সিজদা করতে বলবেন? কিন্তু যারা দুনিয়াতে আমার মালিককে সিজদা করে নাই,
আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সেজদা করে নাই মানে কি নামাজ পড়ে নাই, কি পড়ে নাই? নামাজ না পড়লে কি সিজদা আছে নাকি? হ্যাঁ, নামাজের মাধ্যমে সেজদা করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আমাকে সেজদা করে নাই, আমার পাবন্দি করে নাই, আমার হুকুম পালন করে নাই, আমি যখন কিয়ামতের দিন বলবো ও আমার বান্দারা তোমরা সেজদা করো, যারা দুনিয়ায় আমার নামাজি বান্দা ছিল, এই কথা শোনার সাথে সাথে সবাই সেজদায় পড়ে যাবে কার পায়ে? আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদায় পড়ে যাবেন। কিন্তু যারা দুনিয়াতে নামাজি ছিল না, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করে নাই, এই মানুষগুলা যখনই সামনে সেজদা দিতে যাবে এদের মাজাগুলা শক্ত করে দিবেন কে? এমন শক্ত হয়ে যাবে যেমন ভাবে রবারটা যদি আপনি আপনার দিকে টেনে নিয়ে দেখতে ছেড়ে দেন, রবারটা যেমন পিছনের দিকে চলে যায়, যায় কি যায় না? এই বান্দা যারা নামাজি হবে না, এই বান্দাদের অবস্থা ওইটা হবে। ওরা যখনই সামনের দিকে রব্বুল আলামিনের কথা ওই সময় ফলো করতে যাবে, কিন্তু সেজদা করতে পারবে না, বরঞ্চ পিছনের দিকে সব চিৎপাতাং হয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউন, ওরা ওই দিনকে ওদের দ্বারা সম্ভব হবে না আমি আল্লাহর পায়ে সাজদা করাম। আল্লাহ বলছেন তখন ওদের অবস্থাটা কি হবে? আল্লাহ নিজের ভাষায় জানায় দিলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম বান্দাদেরকে জানায় দিলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, ওদের চোখগুলা সব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, টলমল করতে থাকবে, চেহারাটা দেখে বোঝা যাবে এরা সবাই আসামির দলে। কার দলে? সবাই বলেন না কার দলে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, ওদের চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতির চিহ্ন প্রকাশিত করে দিবেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতেও দেখবেন যারা আল্লাহর বান্দা নয়, যারা আল্লাহর শক্তির বিপক্ষে কাজ করে, যারা বিরোধী শক্তির দিকে কাজ করে, ওদেরকে দেখবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললে ওদের চেহারা দেখে চিনে ফেলা যায় এরা সবাই শয়তানের বান্দা। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন পারবে না কেন সিজদা দিতে? কারণটা হবে যখন তারা দুনিয়াতে সুস্থ অবস্থায় ছিল। কি অবস্থায়? আল্লাহ দেখেন কত সুন্দর করে বোঝাইয়া দিচ্ছেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ, যখন ওদেরকে ডাক দেওয়া হতো নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাদ ইউদআউনা ইলাস সুজুদ, ওদেরকে যখন নামাজ পড়ার জন্য ডাকা হতো। কিসের জন্য? বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতেও দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে নামাজের জন্য ডাকবেন, বলবো হুজুর তুমি নামাজ পড়ে পড়ে সারা জীবন কি করলে? আমি নামাজ না পড়ে 10 তলা তুলে ফেললাম। আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াহুম সালিমুন, এবং ওরা ওই সময় সুস্থতার সাথে ছিল, কিন্তু যখন ওদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে, যখন আমি আল্লাহর দিকে ডাকা হয়েছে সুস্থ থাকা অবস্থায়, ওরা ওই ডাকে সাড়া দেয় নাই। যেমন সাড়া দেয় নাই আজকে লক্ষ কোটি জনতার মধ্যে আমি আল্লাহর পায়েও সেজদা দিতে
পারবে না। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।